দেশের একদম উত্তরের জেলা পঞ্চগড়। ভারতের কোল ঘেঁষে গড়ে উঠেছে যে জনপদ, যেখান থেকে দৃশ্যমান হয় ১৬৫ কিলোমিটার দূরের মায়াবতী কাঞ্চনজঙ্ঘা, যার টানে ছুটে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক। আর আজকে আমাদের গন্তব্য ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ১৩ ঘন্টার ভ্রমণ শেষে সরাসরি সেই পঞ্চগড় পৌঁছানোর বিচিত্র এক অভিজ্ঞতা। আর সম্পূর্ণ ভ্রমণ গল্প জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। এখন রাত প্রায় ১১টা। ঢাকা শহর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে। ব্যস্ত দিনের শেষে কমলাপুর রেল স্টেশন এখনও জেগে আছে। ভ্রমণ পিপাসু মানুষের ভিড়, লাগেজের শব্দ আর ট্রেনের হুইসেল মিলিয়ে এক আলাদা আবহ। আজ আমরা যাচ্ছি দেশের একদম উত্তরের জেলা পঞ্চগড়। যাত্রার বাহন হিসেবে থাকছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। ঢাকা থেকে ট্রেনটি ছাড়ার সময় রাত ১১:৩০। ভিড় ঠেলে স্টেশনের ভিতরে প্রবেশ করে প্রথমে মনিটর থেকে দেখে নিলাম আমাদের প্ল্যাটফর্ম নম্বর। ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে আমাদের ট্রেন, তাই সেদিকেই যাত্রা শুরু করলাম। আমার ভ্রমণ সঙ্গীদের মধ্যে একজন এসে উপস্থিত হয়েছেন আগেই, তাই তার সাথে কুশল বিনিময় করে নিলাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি ভালো। কই ইকবাল ভাই কই গেল? এখনো কেউ আসে নাই। কি আমরা কোথায় যাচ্ছি আজকে? আমরা পঞ্চগড় যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমাদের ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকাতে এসে পৌঁছেছে। এখন ইঞ্জিনটাকে ঘুরিয়ে নেওয়ার কাজ সেরে নিচ্ছেন ট্রেনের চালক। এবারে আমার ভ্রমণ সঙ্গী আমি ছাড়াও ১১ জন। এরা সবাই আমার সাবেক কলিগ। আমরা একসাথে দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে চাকরি করেছি। তার মধ্যে আমরা ২ জন সাবেক হয়ে গেলেও সখ্যতা ও সম্পর্ক আছে আগের মতোই অটুট। আমাদের নির্ধারিত বগি ট্রেনের একেবারেই সামনে। সেখানে গিয়ে সকলকে সাথে নিয়ে উঠে পড়লাম। কোনটা আমাদের? কোন দুইটা? আমাদের ১২ জনের টিম যে যার মতো আসন নিয়ে বসে গেলাম। এবারে আমাদের টিকিট করা হয়েছে স্নিগ্ধা বগিতে, অর্থাৎ এসি কামরা, ফলে বাইরের দৃশ্য ধারণ করা কঠিন। ট্রেনের কামরায় উঠে বসতেই শুরু হলো নতুন এক যাত্রা। রাত ১১:৩৫ আমাদের যাত্রা শুরু হলো। জানালার বাইরে অন্ধকার ঢাকা শহর ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। এটাই এই জানালা দেওয়ার কারণে আর দেখা যাবে না। নাম্বার কোথায়? নাম্বার কোথায়? হ্যাঁ, পঞ্চগড়ে এয়ারপোর্টে। তোমার নাম কি? আকাশ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ো। বাবা মা আছে না? বাবা নেই? ঠিক আছে, যাবো বাবা, কাজ করো তাহলে। হ্যাঁ, অবশেষে বিমানবন্দর স্টেশন থেকে আরও যাত্রী উঠে খালি থাকা সিটগুলো ভরে গেল। এবার দুচোখ বন্ধ করার পালা।
দেখা হবে ভোরের আলোয় দেশের উত্তরবঙ্গে ইনশাআল্লাহ। ভোরের আলো ফুটতে না ফুটতেই ট্রেন তখন উত্তরবঙ্গের পথে। জানালার বাইরে সবুজের সমারোহ, দূরে ফসলের মাঠ জুড়ে ঘন কুয়াশা। ট্রেনটি কখনো ধীরে ধীরে, কখনো হর্ন বাজিয়ে উচ্চ গতিতে চলতে লাগলো। মাঝে মধ্যে যাত্রা বিরতি দিচ্ছে নির্ধারিত বা অনির্ধারিত স্টেশনে। কখনো সামনে থেকে আসা ট্রেনকে যাবার সুযোগ করে দেবার জন্যে দাঁড়িয়ে থাকছে। ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে প্রতিদিন মোট 3টা ট্রেন ছেড়ে যায়। তার মধ্যে সকাল 10:15 একতা এক্সপ্রেস ট্রেন, রাত 8:45 দ্রুতযান এক্সপ্রেস এবং রাত 11:30 পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। টিকিটের মূল্য শোভন চেয়ার 740 টাকা, এসি স্নিগ্ধা 1421 টাকা এবং এসি বার্থ 2598 টাকা। অবশেষে আমরা পৌঁছে গেলাম ঐতিহাসিক পার্বতীপুর রেল স্টেশনে। ইংরেজ আমলে নির্মিত স্টেশনটি বেশ বড় এবং সুন্দর। আমরা পৌঁছেছি পার্বতীপুর রেল স্টেশনে আর কি। প্ল্যাটফর্মে নেমে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, আর তখনই দেখা হয়ে গেল আমার বর্তমান কর্মস্থলের সহকর্মী হিরণ ভাইয়ের সাথে। আমাদের হিরণ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। হিরণ ভাই যাচ্ছে একই সাথে হচ্ছে পঞ্চগড় এবং তেঁতুলিয়া, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসছে আর কি। অপ্রত্যাশিতভাবে একবার হিরণ ভাইয়ের সাথে দেখা, এটা মানে ভাবাই যায় না। আল্লাহ, ভালো লাগলো আর কি। আবারও চলতে শুরু করলো আমাদের ট্রেন। অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছালো দিনাজপুর স্টেশনে। আমি চেষ্টা করছি প্রতিটি স্টেশনে নেমে সেখানে পায়ের ধুলা দেবার আর কিছুটা ধুলো পায়ে মেখে নেবার। আবারও যাত্রা শুরু হলো আমাদের। চলতি পথে ট্রেনের মধ্যে বিভিন্ন হকারের নিকট থেকে খাবার কিনে সকালের ক্ষুধা নিবারণ করতে লাগলাম। কেমন স্বাদ? আমরা সেই স্বাদ না? হ্যাঁ, কেমন স্বাদ? আমার ভ্রমণ সঙ্গীরা সময় কাটাতে তাস খেলতে শুরু করলেন। এত দীর্ঘ ভ্রমণ পথ যেন শেষই হতে চায় না। এখন সকাল 11:05, এখনো আমরা পীরগঞ্জ, মানে এখনো আমরা প্রায় 65 কিলোমিটার দূরে আছি পঞ্চগড় থেকে। পীরগঞ্জ স্টেশনে এসে আমাদের ট্রেনের একটি বগি নষ্ট হয়ে গেল। সেটাকে মূল ট্রেন থেকে আলাদা করে আবার যাত্রা শুরু করতে প্রায় 40 মিনিট সময় লেগে গেল। ধীরে ধীরে ট্রেন পৌঁছে গেল পঞ্চগড়ে। 12:20 আমরা নামলাম পঞ্চগড়ে।
ছোট্ট, শান্ত কিন্তু পরিপাটি এই স্টেশন যেন আমাদের ক্লান্ত যাত্রার এক সুন্দর পুরস্কার। প্রায় সারা রাতের ট্রেন ভ্রমণ শেষে আমরা এসে পৌঁছেছি উত্তরের শেষ প্রান্তে। এই যাত্রা শুধু একটি স্থান থেকে আরেকটি জায়গায় পৌঁছানো নয়, এটা ছিল একটুখানি সময়ের যাত্রা, যেখানে শহরের কোলাহল পিছনে ফেলে প্রকৃতি, শান্তি আর মুক্তির ছোঁয়া পাওয়া যায়। আমাদের ট্রেন এসে পৌঁছালো দুপুর 12:41, অর্থাৎ মোট সময় লাগলো 13 ঘন্টা 10 মিনিটের মতো। স্টেশনটি মোটামুটি বড় এবং সাজানো গোছানো। ওখানে দিয়েছি। স্টেশন জুড়ে আছে যাত্রীদের ভিড়, আর সেই ভিড় ঠেলে বেরিয়ে এলাম বাইরে। এবার সকলে একত্রিত হয়ে অটো ভাড়া নিয়ে যাত্রা শুরু করলাম হোটেলের উদ্দেশ্যে। পঞ্চগড় শহরটি মূলত করতোয়া নদীর তীরে অবস্থিত। নদীর এপারে পুরান শহর আর ওই পারে নতুন শহর। এপারেই মূলত বিভিন্ন জেলা শহর ও ঢাকাতে যাবার বাস স্ট্যান্ড, আর এলাকাটির নাম ধাক্কামারা। আর করতোয়া নদী পেরোলেই মূল শহর। সিনেমা হল দুইটা বানাচ্ছে। আমাদের হোটেলের নাম সেন্ট্রাল গেস্ট হাউস। সেন্ট্রাল ওনার ছবিটা ওটা তো ভালো করে উনি বারবার চেহারাটা খুব সুন্দর আছে। ভাবির চাদর নিয়ে আসছে আর কি। এত ছোট ক্যামেরায় ভালো হয় চেহারা। ভালো আসছে এখান থেকে। না আবার নিয়ে গেছে না। ও লিফট আছে। ক্লান্ত শরীরে হোটেলের রিসেপশনে এসে সকল ফর্মালিটিজ শেষে বুঝে পেলাম একটা রুম। এই রুমে মোট 2টা বেড, 4 জন থাকা যাবে। রুমের মধ্যে আছে প্রয়োজনীয় সব কিছুই। এই এসি রুমের প্রতি রাতের ভাড়া নিয়েছে প্রায় 2300 টাকার মতো। আমাদের একই সাইজের 3টা রুমের মোট ভাড়া 7000 টাকা। রুমের বাথরুমটা মোটামুটি বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পঞ্চগড় ভ্রমণের নতুন নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।